ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ছাগলকে পাইপ দিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাদশা মিয়া ও তার সহযোগী শাহাদাত হোসেনের বিরুদ্ধে। পশুর হাটে বিক্রির আগে সংঘটিত এই অমানবিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে সময় ছাগলটাকে পানি পান করানো হয় এই সময় ছাগলটা চিৎকার চেঁচামেচি করছিল। এই বিষয়গুলো খুবই কষ্টনীয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যে ওই দিন দেখলাম ফেসবুকের মাধ্যমে একটা ছাগলের পাইপ দিয়ে পানি খাওয়াইতেছে, এটা আসলে বেশি লাভের আশায় যে কাজটা করছে তা খুবই দৃষ্টিকটু এবং আইনত দণ্ডনীয়। জানা গেছে, গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী উত্তর বাজারের পশুর হাটের পেছনের একটি গলিতে নলকূপের পাইপ ব্যবহার করে একের পর এক ছাগলকে জোরপূর্বক পানি খাওয়ানো হচ্ছিল। মূলত ছাগলের পেট ফুলিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে ক্রেতাদের ঠকানোর উদ্দেশ্যেই এই কাজ করা হয়। স্থানীয়দের ধারণ করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আয়বপুর ইউনিয়নের কড়াইকান্দি এলাকার বাসিন্দা বাদশা মিয়া ও তার সহযোগীকে আটক করে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, আপনারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে এই ধরনের দুঃসাহস যাতে অন্য কোনো পাইকার কিংবা ব্যবসায়ী না করে। আমরা সরকারের কাছে উদার্থ আহ্বান জানাবো, যারা এই কাজগুলো করে তাদেরকে আইনের আওতা আনা হোক। এ বিষয়ে প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা জানান, পশুকে জোর করে অতিরিক্ত পানি খাওয়ানো প্রাণীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। বাঞ্ছারামপুরে যে ছাগলকে পানি খাওয়ানো হচ্ছে, এই যে বিষয়টা এটা আমাদের নজরে এসেছে। প্রাণীর প্রতি নির্মমতা আসলে একজন প্রাণীবিজ্ঞান হিসেবে আমাদের জন্য খুব একটা বেদনাদায়ক বিষয়। সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমাদের সমাজটাকে বাঁচায় রাখার জন্য, আমাদেরকে সুস্থভাবে জীবন যাপন করার সুযোগ দেওয়ার জন্য আসলে এই অনৈতিক চর্চাগুলো অবশ্যই জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আজকে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের একটা দৃষ্টিগোচর হয় যে একটি ছাগলকে একজন লোক দু পায়ের মাঝখানে ধরে একটি পাইপ দিয়ে আর একজন লোকের সহযোগিতায় জোর করে পানি খাওয়াচ্ছিল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি এবং আমরা যে দুইজন ব্যক্তি এই কাজ করেছিল আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কড়াইকান্দি এলাকার ওই রূপসদী নামক একটি বাজার এলাকায় একজন ছাগল ব্যবসায়ী এই কাজ করতেছিল দুইজন মিলে, এবং তাদের বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়া এটা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।